আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা পেশেন্টের রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওই পেশেন্টটা এরকম আসছিল, তার হলুদ কালার বমি হচ্ছে এবং বমির সাথে আবার কৃমিও বের হচ্ছে। আর এই টাইমে ওর খাবার-দাবার একদম বন্ধ ছিল। শরীরের টেম্পারেচার ১ম যেদিন আসছিল সেদিন সেরকম জ্বর ছিল না, কিন্তু আস্তে, আস্তে জ্বরও বাড়তেছিল। কিন্তু পটি আবার নরমাল ছিল। এখন এই কন্ডিশনটা বেসিক্যালি আমাদের সাসপেক্টেড যে কেসটা থাকে সেটা হচ্ছে ফ্লু। এই বিড়ালটা ফ্লুতে আক্রান্ত হয়েছে। হলুদ কালারের বমি প্রথম অবস্থায় হচ্ছে আপনি একদম ধরে নিতে পারেন ওর আরেকটা হিস্ট্রি ছিল, সেটা হচ্ছে ওর কখনো ফ্লুর ভ্যাকসিন দেওয়া হয়নি। আপনাদের ভিতর বেশিরভাগ বিড়ালই এটা খেয়াল করা যায়, ফ্লুর ভ্যাকসিন আর র্যাবিসের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন দুটার একটাও আপনারা ব্যবহার করেন না। ওর ক্ষেত্রে যেটা হয়েছিল, এই ফ্লুর ভ্যাকসিনটা না দেওয়ার কারণে ওর ভিতর আলটিমেটলি ফ্লু ডেভেলপ করে গেছিলো। এই ফ্লুর সমস্যা তো ছিলই, সাথে কৃমিনাশক না করানোর কারণে ওর বডিতে কৃমির সমস্যাও ছিল। এখন দেখেন, পুরাই একটা জটিল অবস্থার মধ্যে। একে তো হচ্ছে ফ্লু হইলে সাধারণত কি করা যায় না, বিড়ালগুলোকে বাঁচানো যায় না, মানে 90% কেসেই বিড়ালগুলো মারা যায়। আরেকটা হচ্ছে সাথে আবার কৃমির সমস্যাও আছে। কৃমির সমস্যা থাকা মানে অপুষ্টিতে ভোগা। এই দুইটা কেসকে সামাল দেয়া বেশ কষ্টসাধ্য, এবং এই জায়গার থেকে বিড়ালটাকে বাঁচায় আনাটাও হচ্ছে বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। প্রথম অবস্থায় আমরা এখানে করব কি, ওই কৃমি যেটা আছে ওইটা থাকুক ওইটার মতো। প্রথম অবস্থায় আমাদেরকে, এই ফ্লুটা তো হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, এই ভাইরাল ডিজিজের তো কোনো ট্রিটমেন্ট নাই, কিন্তু তারপরেও আমরা হচ্ছে সাপোর্টিভ যে ট্রিটমেন্টগুলো আলটিমেটলি দিব। প্রথম দিন বললাম না এটার হলুদ কালার বমি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন এটার পাতলা পায়খানাও শুরু হবে। এটার যে পাতলা পায়খানা ছিল না কিন্তু শুরু হবে দুর্গন্ধযুক্ত। প্রথম দিন দেখলেন যে এটার জ্বর ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখবেন এটার জ্বরও আসবে। এই কমন, এগুলা নর্মাল। এই জন্য যখনই আপনি দেখছেন যে হলুদ কালারের বমি হচ্ছে এবং সেটা বেশ কয়েকবার ফ্রিকুয়েন্টলি হয়েছে, একবার বা দুইবার না, দিনের ভিতর ৪-৫ বার হয়ে গেছে, তখনই ফ্লুর কেস, এবং ফ্লুর মতো করে আলটিমেটলি আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যখনই এটা যদি প্রথমে ১ দিন বা ২ দিনের মধ্যে আলটিমেটলি ট্রিটমেন্ট করেন, ও তো হচ্ছে একটু রিকভারি করবে, ঠিক হওয়ার চেষ্টা করবে। তারপরে একটু জাস্ট নরমালাইজড করে ফ্লুর সিমটমগুলো যখন কেটে যাবে, তার ৭ দিন পরে আলটিমেটলি ওকে আপনি কৃমিনাশকটা করে দিবেন। যদি ফ্লুর সিমটম সবগুলা ঠিক হয়ে যায়, আপনি যদি প্রথম ১ দিন বা ২ দিনের মধ্যে ওকে নিয়ে আসেন ডাক্তারের কাছে, তাহলে ডাক্তার তখন একটা স্যালাইন করবে, যেহেতু ও মুখে খাচ্ছে না, বমি করতেছে, ডিহাইড্রেশন যাতে না হয়। ওকে একটা পুষ্টির ইনজেকশন দিবে যাতে করে ও শক্তি পায়, ওর বমি বন্ধ করার ইনজেকশন দিবে, ওর জ্বর কমার ইনজেকশন দিবে। এই ওভারঅল ট্রিটমেন্ট প্রোটোকলটা যখন ডাক্তার আপনাকে দিবে, তখন দেখবেন যে বিড়ালটা সুস্থ হইতে ৭ থেকে ৮ দিনের মতো সময় লাগতেছে। এবং এইটা যখন সুস্থ হয়ে যাচ্ছে, তারপরে কি করবেন আপনি, আরও ৭-৮ দিন পরে যখন খাওয়া দাওয়া একটু কিছুটা নর্মাল, তখন গিয়ে ওকে আপনি একটা কৃমির ওষুধ দিয়ে দিবেন। না হলে কিন্তু এই যে কৃমিগুলো যদি ওর বডিতে থেকে যায়, তাহলে দেখবেন কি ওর বডিতে ওই কৃমিগুলোই পুষ্টি উপাদানগুলো শোষণ করে নিয়ে, একে তো হচ্ছে ফ্লুর দখল থেকে মাত্র উঠছে, তারপরে সেকেন্ড অবস্থায় দেখবেন যে ওরা আরও দুর্বল বানায় ফেলতেছে। এই জন্য ফ্লুর দখল কাটানোর পরে কৃমিনাশক ওষুধ দিবেন, সাথে একটা মাল্টিভিটামিন দিয়ে দিবেন। কৃমিনাশক ওষুধে যেদিন খাওয়াইছেন তার পরের দিন থেকে একটা মাল্টিভিটামিন ওষুধ চলবে, দেখবেন যে আস্তে আস্তে ওর সব সমস্যা ঠিক হয়ে যাবে। এইভাবে যদি আপনি ওভারঅল ট্রিটমেন্ট প্রোটোকলটাকে চালাইতে পারেন, তাহলেই খুব সহজে আপনার বিড়ালটা এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো থেকে সুস্থ হয়ে উঠতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।